আমার ভাইজান আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুনাফিক আমরা কিভাবে চিনব? কোন ব্যক্তিটা মুনাফিক? জঙ্গলের ভিতরে যদি যাই, দড়া কাটা চিহ্ন যদি কোনো পশুর উপরে থাকে, আমরা বুঝতে পারবো এটা বাঘ। কথা বলেন। আমরা হরিণে যদি চিনতে চাই, তাহলে টানা টানা চোখ, টানা টানা ভুরু যার আছে, শিং যাবেনি হোক, শিং থাকতেও পারে নাও থাকতে পারে, টানা টানা চোখ, ভুরুগুলো টানা টানা এরকম যদি হয়, আমরা চিনবো এটা হরিণ। গায়ের ভিতরে বড় বড়, মাথার গলার উপরে বড় বড় লোম যদি আমরা দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো সিংহ। একটা যদি পায়ের মতন যদি একটা সুর থাকে, আমরা বুঝতে পারবো এটা হাতি। মানুষকে চিনবো কি করে বলো? আমরা মুনাফিক কিভাবে চিনবো? আমারও তো দাঁড়িয়ে আছে, আপনারও তো দাঁড়িয়ে আছে, আমার গায়েও জুব্বা, আপনার গায়েও জুব্বা, আমার হাতে তসবিহ, আপনার হাতেও তসবিহ। আপনিও মসজিদের ইমামতি করেন, আমিও মসজিদে ইমামতি করি, আমিও কাবা ঘরের গিলাফ ধরে কেঁদেছি আর বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আপনিও বলেছেন, আমিও বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে জিয়ারত করেছি, তারপরে হজরে আওসাদকে চুম্বন দিয়েছি, সাফা মারওয়ায় আমি সাই করেছি, সব কিছু করলাম, কিন্তু আমি মুনাফিক কিভাবে চিনবো? একই লেভেল তো, একই লেভেল। আল্লাহ রাসূল বললেন, মাত্র 3টা দোষ যদি কারোর ভিতরে থেকে থাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 3টা দোষ যদি কোনো ব্যক্তির ভিতরে থেকে থাকে, আরেকটি রিওয়ায়াতের ভিতরে আছে 3টা নয় 4টা। শসার আসারে মুহাদ্দিসিনে কেরামদের মতে সবচাইতে মারাত্মক কথা বলা হয়েছে, 3টা দোষ যদি কারোর ভিতরে বিদ্যমান থাকে, আর এই থাকা অবস্থাতে কবরে চলে গেল, তওবা নসিবে হলো না, তওবা করলো না, আল্লাহর রাসূলকে বলা হলো আপনার মতন মানুষ কিয়ামত পর্যন্ত দোয়া করলে চলবে না। কিন্তু ভাইজান একটু খেয়াল করেন, আমরা কিন্তু প্রবীণ মানুষ যারা আছি, অথবা আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর যাদের বয়স, এরকম মানুষ যদি আমরা থেকে থাকি, তাহলে একটা মরণীয় শিল্পীর একটা গান শুনেছি, সেটা হলো আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি হবেন জামিনদার, আমি পাপ তিনিই হবেন, তিনি আমি পাপী তিনিই হবেন জামিনদার। কথা বলেন, এরকম আছে কিনা? আছে না? আছে। শুধু তাই নয়, আমরা এই কথাও বলে থাকি, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? ওই দিন কিন্তু আমরা সঠিক একটা বিচারের জন্য আছি। আল্লাহর রাসূল কিন্তু ওই দিন আমাদের জন্য দোয়া করবেন, আর ওই দোয়া করার কারণেই কিন্তু আমরা জান্নাতে যাব। কিন্তু ওই মানুষটাকে বলা হচ্ছে 3টা বদ অভ্যাস নিয়ে যদি কবরে চলে যায়, তওবা করলো না, এই ব্যক্তির জন্য আপনি দুনিয়াতে নয়, কিয়ামতে নয়, হাসরে নয়, কোনো জায়গাতে আপনি দোয়া করলে কবুল হবে না। এর ভিতরে একটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা যখন কথা বলে ওয়াইজা ওয়াইজা ওয়াদ ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথার ভিতরে মিথ্যা কথা বলে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমাদের এলাকাতে আল্লাহর রহমতে মিথ্যা কথা কোয়া লোক নাই, আছে কি? আছে? কি কোন আর কি হয়? আমি তো জানি যে আমার গুরদাসপুর থানার মসিন্দা ইউনিয়নটা অত্যন্ত ভালো, এই এলাকার মানুষ আপাতত মিথ্যা কথা বলে। কথা বোঝাইতে বোঝায় পারি নাই। দিনের শুরুটাই হয় মিথ্যা কথা দিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? এ কথাই বুঝাইতে পারিনি। আপনার ভিতরে যদি এই দোষটা থেকে থাকে, ভাইজান আপনি হজরে আওসাদকে চুম্বন তো দূরের কথা, সাবায় খায়া, কথা বুঝেন নাই? সাবায় যদি খান, সাবায় যদি খান, হজরে আওসাদকে চুম্বন দিলেই তো গুনাহ পাপ। আপনি সাবায় যদি খান, অথবা তাবিজ বানায় পেটের সাথে রাখেন, কোমরে রাখেন, গলায় রাখেন, হাতে রাখেন, যদি রাখেন, অথচ আপনি মিথ্যা কথা কোতেই আছেন, কোতেই আছেন, কোতে আছেন, তওবা করেন নাই, দুনিয়ার থেকে বিদায় হইছেন, কোনো লাভ নাই। পরিষ্কার কথা বুঝাইতে পারছি? কথা বুঝেন নাই?
মৃত্যুক সম্পর্কে আল্লাহর রাসূল দুইটা কথা আমি খালি বলে সামনের দিকে আগাবো। আল্লাহর রাসূল বলেছেন আমি দুইটা কথাই আমি কোরআন এবং হাদিস থেকে বলবো, আমার পকেটের কোনো কথা বলতে চাচ্ছি না। আল্লাহর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার ওঠা বসা যার সঙ্গে হবে, যার ওঠা বসা যার সঙ্গে হবে, কিয়ামতের দিন হাসর নাসর তার সঙ্গে হবে। আপনি যদি আলেমের সঙ্গে ওঠা বসা করেন, আলেমের সঙ্গে আপনার হাসর নাসর হবে। জালেমের সাথে যদি আপনি ওঠা বসা করেন, জালেমের সঙ্গে আপনি হাসর নাসরটা ওঠা বসা হবে। এই কথার দ্বারা পরিষ্কার বোঝা গেল যে আপনি ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের সাথে ওঠা বসা করতে পারবেন। কিন্তু আরেকটা কথা আল্লাহর রাসূল বলে গেছেন, পৃথিবীর সকল মানুষের সাথে তুমি ওঠা বসা করতে পারো, চাই ইহুদি হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যে জাতেরই মানুষ হোক, সব জাতের মানুষের সামনে তুমি কথা উঠতে পারবে, বসতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে, খাইতে পারবে, নাইতে পারবে, সব কিছু করতে পারবে। যদিও সে মুসলমান হয়, তার চরিত্র যদি মিথ্যা কথা কোয়ার হয়, তাহলে ওর সঙ্গে তুমি ওঠা বসা করো। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এখন বর্তমান সময়ে আমি যেটা দেখছি, আমি আমার এলাকার কথা বলছি, যার ভিতরে যত মিথ্যা কথা বেশি, সমাজের ভিতরে তার সবচাইতে দাম বেশি। কথা মনে হয় বোঝাইতে পারি নাই। যে যত চাপাবাজ তার তত পাওয়ার। কথা বলেন, খালি মরিয়া দেখেন, খালি মরিয়া দেখেন। ফেরেশতা তো অন্য কিছু পাবে না। ফেরেশতা কি অন্য কিছু পাবে? মান রব্বুকা মান দীনুকা ওয়ান নাবিয়ুকা কোয়ার আগেই যদি দেখে যে এর ভিতরে এই শয়তানিটা আছে, ফেরেশতা এদিক সেদিকে জাহান্নাম থেকে কি নিয়ে আইছে না নিয়ে আইছে, কোথায় দেখলো, পাইলো কি না পাইলো, অত দূর হাতাতেই যাবে না। উপর থেকে খালি টান দিবে বাঁশের একটা খাবাসি, ওই খাবাসি ওয়াসাসা খাবাসি দিয়ে শুরু করবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই অভ্যাসগুলা আমাদের ভিতরে যদি থেকে থাকে, সর্বপ্রথম কথা হলো যে এই মুহূর্তে আমরা এই মাহফিল থেকে যাওয়ার আগ দিয়ে তওবা করব ইনশা। ভাইজান খারাপ লাগতেছে? ছেড়ে দিব? আমার ভাইজান, দ্বিতীয় নাম্বার খারাপ অভ্যাস হলো, আল্লাহর রাসূলকে বললেন, আমি সংক্ষেপে বলছি যেহেতু আলোচনা আরো আগাইতে হবে। আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন তিনটা বদ অভ্যাসের কথা, মাত্র একটা শুনলাম, আর দুইটা কি আমাদেরকে একটু জানাই দেন। আল্লাহর রাসূল বললেন, ওয়াইদা ওয়াদা আকলাফা, যদি কোনো ব্যক্তি কোনো কিছুর ওয়াদা করে, ওই ওয়াদাটা ঠিক মতন আদায় করে না, খেলাপ করে, ওই ওয়াদাটা আদায় করলো না, অর্থাৎ ওয়াদাটা খেলাপ করে ফেললো। আপনি ওয়াদা দিলেন, ঠিক আছে ভাই আমাকে 10,000 টাকা দেন, এই 10,000 টাকা আমি আগামীকাল অথবা পরশু অথবা 1 সপ্তাহ পরে দিব। আপনি দিলেন না 2 সপ্তাহ পরে দিলেন অথবা তার 2 দিন পরে দিলেন। আল্লাহর রাসূল বলেন এই ব্যক্তি হলো সলিড মুনাফিক, এরা হলো টাটকা মুনাফিক, এর জন্য জায়গা হলো জাহান্নামের তলদেশ। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনি মুখে বলবেন আমাকে একটু সুযোগ দিয়ে দেখো, রাস্তাঘাট, কল কারখানা, বীজ, এলাকার ভিতরে গরিব মানুষ থাকবে না, সবার হাতে হারিকেন ধরাই দিব, এরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেন। তারপরে আপনি যখন ক্ষমতায় গেলেন আর কোনো কথা বললেন না, এই যে একটা ওয়াদা দিলেন, আপনি খালি একটু মরে দেখেন, টাটকা মুনাফিক। আর আপনার জন্য জায়গা পৃথিবীর বুকে চেয়ার যেরকম পেয়েছিলেন উঁচু জায়গা, এই জায়গা নয়, আপনার জন্য জায়গাটা হলো জাহান্নামের তলদেশ। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। কি করব আমি, কি করব, কালেকশন করব। আচ্ছা, লা ইলাহা সাড়ে 11টায় কিন্তু হুজুর আসবে, এখন 1 ঘন্টা টাইম আছে। আমি একটা পয়েন্ট ধরি, কি করে মুগ্ধ করে নিয়ে আসি, তারপরে কারেন্টে যাই। আমরা কয়টা বিষয় বুঝতে পারলাম? 3টার ভিতরে কয়টা পাইলাম? 2টা সংক্ষেপে বললাম। তবে আমাদের এর থেকে পরিত্রাণ পাওয়ার, মাপ পাওয়ার কোনো উপায় আছে কি? হ্যাঁ আছে।
আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যদি তোমার নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, পাপ করো, গুনাহ করো, এক কথায় তুমি ভুল বুঝেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার থেকে বান্দা তুই ফাঁকে যাস না, দূরে যাস না, সরে যাস না, মুখ ফেরায় নিস না, আমি তোর গুনাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তোর গুনাহ রাশিকে মাফ করতে কথা বলে না, শুধু মাফই করতে পারে না, আল্লাহ বললেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তোর গুনাহটাকে মাফ করব তো করবই এবং তোর উপরে রহমত নাজিল করব। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করব, এটাই আমাদের কথায় তো কথা এসে যাচ্ছে ভাই, কথায় কথায় এসে যাচ্ছে। মানুষ আমাদের পরিচয় দুইটা, আমাদের পরিচয় কি? দুইটা। কোরআন কথা বলেন না, একটু 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 আমাকে সুযোগ দেন, আমি আসতেছি। আমাদের পরিচয় আমি কোরআনের ভিতরে দুইটা পাইছি, একটা হলো নাস আর একটা হলো ইনসান। নাস সূরা নাসি আছে কোরআনের একদম শেষ একটা সূরা, সেটা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস, এটা মানুষের নামে সূরা নাজিল হয়েছে। এটা হলো আমাদের পরিচয়, আমরা হলাম মানুষ। আরেক জায়গাতে আমরা পরিচয় পাইছি আমাদের ইনসান, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনস, মানুষ এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। তাহলে আমাদের পরিচয় হলো দুইটা, আমরা হলো নাস অথবা ইনসান, নাস অথবা ইনসান। নাস আর ইনসান আরবি শিক্ষায় শিক্ষিত যিনারা আছেন, আরবি গ্রামাতে ইনসান এবং নাস লিখতে তিনটা শব্দ লাগে, নুন নুন ইয়া সিন নাস। এই নাসের মূল মাদ্দা হলো নেসিয়ান। নেসিয়ান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া, ভুল করা, ভুল করানো হবে। আমরা ভুল করব, আমরা ভুলে যাব, আমাদের ভুল করানো হবে, এটাই আমাদের স্বভাব। আল্লাহর স্বভাব হচ্ছে, বান্দা তুই তো ভুল করবি, আমার স্বভাব হলো আমি তোকে মাফ করে দেওয়া। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? ভুল করব, আর আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। কিন্তু ক্ষমাটা তো চাইতে হবে, কথা বলেন। আমার ভাইজান, আপনি যত বড় পাপী হন, পাহাড় পরিমাণ নয়, আটলান্টিক মহাসাগর নয়, প্রশান্ত মহাসাগর নয়, আপনার গোটা পৃথিবীর আরব কান্ট্রির মরুভূমির বালুকণা পরিমাণ নয়, আপনি এর চাইতেও বেশি 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 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ যদি আপনি বেশি গুনাহ করে ফেলেন, আপনি যদি একবার শেষ রাত্রিতে মহান রব্বে কারিমকে ডাক দিতে পারেন, দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, মহান রবের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগ দিয়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা আয়াত তুলে ধরে সামনের দিকে আগাইব। আল্লাহর নবীর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন যুবককে দেখতে পেলেন। যুবক রাস্তার ভিতরে কান্না করছে, কান্নায় ভেঙে পড়ছে, হাউমাউ করে কান্নাকাটি করছে। ওমর জিজ্ঞাসা করলো, মা ইয়াবকি ইয়া আখি, ভাই তুমি কেন কাঁদছো? কোনো কথা নাই, কোনো উত্তর নাই। কান্না তো কান্নাই, কান্না শুরু করেছে, কোনো উত্তর নাই। কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত কঠিন দিলের একজন মানুষ, উনিও কেঁদে ফেললেন। ব্যক্তিটা কাঁদতেই আছেন, আল্লাহর রাসূলের দরবারে ওমর চলে গেলেন। আল্লাহর রাসূল বললেন, ইয়া ওমর মা ইয়াবকি, হে ওমর তুমি কাঁদছো কেন? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাস্তার কিনারায় একজন যুবককে দেখতে পেলাম। ওই যুবকটা শুধু কান্না করছে, কান্না করছে। আমি তাকে যত কথাই জিজ্ঞাসা করলাম, কোনো কথার উত্তর আসলো না। যুবকের কাছে ওমরকে পাঠানো হলো। যুবককে আল্লাহর রাসূলের দরবারে নেওয়া হলো। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাজুলুন মা ইয়াবকি, ও ছেলে, ও ভাই আপনি কেন কাঁদছেন? কাঁদার কারণ কি? আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জিন্দেগিতে আমি একটা বড় পাপ করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, এই জন্য আমি কান্না করি। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি কি শিরক করেছো? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি শিরক করি নাই। তুমি কি মুনাফিকি করেছো? আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মুনাফিকি করি নাই। তুমি কি?
তুমি তাহলে কি করেছো? চুরি করেছো? কয় ইয়া রাসূলুল্লাহ চুরি করি নাই। ডাকাতি করেছো? কয় না। তাহলে তুমি এত বড় কি পাপ করলে? আল্লাহর রাসূলকে তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পেশাটা হলো আমি একজন চোর, আমি হলো চুরি করি। আমার পেশাটা চোরের ভিতরে তিনটা, আরবিতে তিনটা পরিচয় রয়েছে। একটা হলো নাব্বাস, আরেকটা হলো দাররাস, আরেকটা হলো ছারেক। ছারেক বলা হয় আমাদের দেশে ছেঁচড়া চোর যেটা, নাব্বাস বলা হয় আমাদের দেশের ডাকাত যেটা, দাররাস বলা হয় ওই ব্যক্তিকে ওই ঘরে চুরি করা যেই ঘরের মানুষ কথাবার্তা বলতে পারে না। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমি হলাম দাররাস, যেই ঘরে চুরি করি ওই ঘরের মানুষ কথাবার্তা করতে পারে না। আমি চোর, আরব কান্ট্রিতে চুরি করি, কবরে যাই, কবর খুঁড়ি, কবরের ভিতরে মোরা মানুষ কথা বলতে পারে না, ধরা খাওয়ার কোনো কায়দা নাই। ওই কবরের ভিতর থেকে কাফনের কাপড় টান দিয়ে তুলি, বাজারে বিক্রয় করি, ওইটা দিয়ে আমি আমার সংসার, বিবি, বাল বাচ্চা এটা চালাই। তেমন তো আর এত বড় গুনাহ করো নাই, এর জন্য তুমি এত কাঁদতেছো কেন? তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনার পরিমাণটা একটু বেশি। কি? কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো চোর, তো চোরি, এমন ঘরে চুরি করি যেই ঘরের মানুষ কথা কইতে পারে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো আমি একদিন চুরি করতে গেলাম, চুরি করতে গিয়ে কবরস্থানের ভিতরে যখন কবরটা খুললাম, খোলার পরে আমি দেখলাম ওই আরব কান্ট্রির সবচাইতে সুন্দরী, রূপসী, তন্নি, তরুণী যুবতীর একটা লাশ, যে পর্যন্ত তাকে কোনো পরপুরুষ দেখে নাই, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে নাই, এরকম একটা কুমারী মেয়ের লাশটাকে দেখার পরে আমাকে সামলাইতে পারলাম না। আমি তার সঙ্গে ব্যভিচার করলাম কবরের ভিতরে মরা মানুষের সঙ্গে। এইখানেই যদি ক্ষান্ত হতো তাও আমার কোনো আফসোস ছিল না। আমি এই কাজটা করার পরে কাফনের কাপড়টা ধরলাম, টান দিয়ে খুললাম, নিয়ে যখন আসতেছি ওই কবরের ভিতর থেকে ওই মাইয়াত কুমারী মেয়েটা আমাকে বলছে যুবক যাচ্ছ যাও, আমার একটা কথা শুনে যাও। কথাটা কি বুঝতে পারছেন? আমি থমকে দাঁড়ায় গেলাম। হাজার হাজার লক্ষ লক্ষ কবরের কাপড় চুরি করলাম, কোন কবর থেকে এরকম আওয়াজ আসলো না। কে আমাকে ডাক দেয়? পিছনের দিকে যেই মাত্র ফিরে চেয়েছি, মহিলা মনে হচ্ছে সদ্য একটা জীবিত মানুষ, আমাকে ডাক দেয়া বলছে যুবকরে, এতগুলি মর্দার ঘুমিয়ে আছে, তাদের সামনে আমার সঙ্গে তুই খারাপ ব্যবহার করলি, খারাপ কাজ করলি। এরা দেখে ফেললো এইখানে তো নয় যুবক, আমি কিয়ামতে আমি ছিলাম পুত পবিত্র, আমাকে শেষ গোসলটা করানো হয়েছিল, আমাকে পবিত্র করে কবরের মধ্যে ঘুমায় দেওয়া হয়েছিল। তুই যেই অবস্থা করলি আমি এখন নাপাক। আমি কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সঙ্গে আমি অপবিত্র অবস্থায় খোদার দরবারে উপস্থিত হব। মহান রবকে আমি কি উত্তর দিব? যুবক যা যা যা, ওই দিন কিয়ামতের কঠিন দিবসে আমি তোর বিরুদ্ধে নালিশ করব। একটু চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল ওই মুহূর্তে বললেন এত বড় পাপ করেছিস, তোর পাপের তো কোনো সীমাই নাই, এখান থেকে তুই যা। আল্লাহর রাসূল যাতে কোনো বদদোয়া না করে, এরপরে মানে একে তো খাড়ার ঘাও, তারপরে আবার কি কয় ফোড়া, এরকম আমাদের দেশে একটা কথা আছে না? আল্লাহর রাসূল যদি আবার বদদোয়া করে, এক তো মহিলার বদদোয়া আছেই, আবার যদি আল্লাহর রাসূল আমার জন্য বদদোয়া করে তাহলে তো কোনো উপায় নাই। ওই যুবক ওখান থেকে এক দৌড়, কিতাবের ভিতরে আসছে, হাদিসে পাকের ভিতরে আসছে, যুবক পাহাড়ে চলে গেলেন। 1 নয় 2 নয় 40 দিন কান্নাকাটি করলেন। রেজাল্ট কি আসলো আমরা শুনতে রাজি আছি না ভাই? আসি না? সময় তো একটু দিবেন।